নায়িকা পরিমণির সাথে সম্পর্কের জেরে এবার শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণের কারণে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। এদিকে বোট ক্লাবে ভাঙচুর, ভয়ভীতি দেখানো ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছে চিত্রনায়িকা পরিমণি। আবির আহমেদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যে কোনো সিনেমার চেয়েও সিনেমাটিক ছিল পরিমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েন কাণ্ড। বোট ক্লাবে গিয়ে অতিরিক্ত মদ পান করে মাতলামি, ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলা করেন বোট ক্লাব কর্মকর্তা ও ব্যবসায়ী নাসির উদ্দিন। পরিমণি ও নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন। সেই মামলার তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তের সূত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন ব্যক্তিগত সম্পর্কে জড়ান পরিমণির সাথে। তাদের অন্তরঙ্গ মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকলায়েনকে ক্লোজ করা হয়, গঠিত করা হয় তদন্ত কমিটি। 3 বছরের মাথায় নৈতিক স্থলন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাকরিচ্যুতি করতে মতামত চাওয়া হয়েছে সরকারি কর্ম কমিশনে। জল যখন চাকরিচ্যুতি পর্যন্ত গড়িয়েছে, তখন মামলার বাদী নাসির উদ্দিনই আদালতে দাঁড়িয়ে পরিমণির জামিন চাইলেন। বাদীর আপত্তি না থাকায় আদালত পরিমণিকে জামিন দেন। আমরা বলেছি যে এখানে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীর কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ 1/10/2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। নাসির উদ্দিনের বিরুদ্ধে পরিমণির দায়ের করা ধর্ষণের অভিযোগের মামলাটিও পাল্টা মামলা বলে স্বীকার করেন পরিমণির আইনজীবী। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবে। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে মাত্রাতিরিক্ত মদ পান করেন, অশোভন আচরণের পাশাপাশি ভাঙচুরও করেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।